ক্ষতি হবে। আমার সম্মানিত ভাইয়েরা, বলে যে যদি জামাতে ইসলামের ক্ষমতায় যায় সব মেয়েলুকে একটা একটা করে কালো বুরকা পরাই দেবে। ভাই আমাদের এত টাকা নাই, কেন পরাবো? একজন হিন্দু ভদ্র মহিলা, একজন বৌদ্ধ ভদ্র মহিলা, একজন খ্রিস্টান ভদ্র মহিলা, তাকে কি আমি বোরকা পরানোর কোনো অধিকার রাখি? আমি কে তাদের গায়ে জোর করে বোরকা পরানো? বলবে হ্যাঁ, মুসলমানদের মাঝেও তো কেউ কেউ পরে না, তাদের বেলায় কি করবেন? না, তাদের বেলায় তো আমরা জোর খাটাবো। আমরা বলবো যে তুমি তোমার অন্তরে ইমানের মোড় ধারণ করেছো, তুমি সৌভাগ্যবান, তুমি সৌভাগ্যবান। তোমার আল্লাহর বিধান তুমি কবুল করেছো, তুমি সৌভাগ্যবান। তোমার আল্লাহর বিধানটা কিছুটা যখন কবুল করেছো, মায়া করে পুরাটাই কবুল করো। তুমি দুনিয়ায় সম্মানিত হবে এবং তুমি আখিরাতে সম্মানিত হবে। এবং আমাদের মায়েরা ইনশাআল্লাহ গর্বের সাথে সেদিন পরিচয় দিবে যে আমি একজন বাংলাদেশী। আমরা সেই সমাজটা ইনশাআল্লাহ বিল্ড আপ করতে চাই। আমি আমার সহকর্মীদেরকে বলি যে মাদেরকে মা হিসাবে দেখো, গোটা নারী সমাজকে মায়ের সম্মান দিন। এক চালাক সহকর্মী একদিন বলে স্ত্রীকে কি করবো? আমি বললাম যে স্ত্রীকে মা হিসাবে দেখবেন না, স্ত্রীকে স্ত্রী হিসাবে ভালোবাসবেন আর সন্তানের মা হিসাবে দেখবেন। আপনি যেমন আপনার মাকে সম্মান করেন, আপনার সন্তানও তার মাকে সম্মান করে। আপনি যদি আপনার জায়গা থেকে স্ত্রীকে ভালোবাসেন আর সন্তানের জায়গায় গিয়ে যদি তার মাকে ভালোবাসেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার সমাজ, আপনার সংসার হবে বেস্টের সঙ্গে। এমন একটা সংসার আমরা কি সবাই চাই না? পরিবার হচ্ছে সমাজের ভিত্তি। ইনশাআল্লাহ মাদেরকে নিয়ে তাদেরকে সম্মান দিয়েই আমরা সেই দেশ করবো ইনশাআল্লাহ। ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস করবো। যে ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না, থাকতেও দিবে না। আচ্ছা বলুন তো, এই দেশ কি ভারত? এই দেশ কি ভারত? এই দেশ কি দিল্লি? এই দেশ কি পরাধীন? তাইলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন? আমরা কি ভারতের শাসক ঠিক করি? আমাদেরকে ঠিক করা উচিত হবে? উচিত হবে না। আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক, ভারত ঠিক করবে তাদের দেশের শাসক। অবশ্য আমরা শাসক বলি না, আমরা বলি রাষ্ট্রের সেবক। কিসের শাসক? জনগণের আমানত, ভোট, মূল্যবান ভোট তোমাকে ভাই বিশ্বাস করে সম্মান করে দিয়েছে, তুমি সেবক হও, শাসক হও। শাসক হলে তো তোমার শরীর খুব গরম থাকবে আর লোক তোমার চোখ থাকবে লাল। চোখটা একটু শীতল করো আর হাতের শরীরটা ফেলে দাও। চেষ্টা করো মানুষের পা ধোয়ানো। দুনিয়ায় সম্মান পাবো, আখিরাতে আল্লাহর দরবারে মকবুল বান্দা হবো। সেই বাংলাদেশকে আমরা চাচ্ছি। এই বাংলাদেশে থাকবে সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা। যেই বাংলাদেশে থাকবে না হিংসা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আমরা মাইনরিটি মেজরিটি এই সমস্ত সংঘাত আর দেখতে চাই না। এই বড়ি গিলিয়ে গিলিয়ে মানুষের সর্বনাশ করা হয়েছে। গরিবের টাকা লুণ্ঠন করে বিদেশে থার্ড হোম, সেকেন্ড হোম, ফোর্থ হোম করা হয়েছে। বেগমপাড়া গড়ে তোলা হয়েছে। বিদেশের ভান্ডারকে সমৃদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, ইন্ডাস্ট্রি সব কিছু লগ্ন করা হয়েছে। এখন জাতি কোমর সোজা করে দাঁড়াতে গিয়ে থরথর করে কাঁপছে। আর সেই বডি বিক্রি করতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামাত ইসলামীটাও আছে। আপনারা জানেন আমি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের লোক। আমার যিনি মুক্তিযুদ্ধ করে জীবন দিয়েছেন, তিনি তার কৃতিত্বের জন্য আল্লাহর দরবারে মর্যাদা পাবেন, কিন্তু তার কৃতিত্ব বিক্রি করে চলার কোনো অধিকার আমার নেই। হ্যাঁ, আমিও যদি দেশের জন্য ভালো কিছু করি, তাহলে আল্লাহর দরবারে এবং জনগণের হৃদয়ে আমারও সেই মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে এই অসময়ে এখানে চলে আসার জন্য, রাস্তা আবার কিছুটা বন্ধ হয়ে আছে, মানুষের দুর্ভোগ হবে তা বিবেচনা করে আমি আপনাদের একটু দোয়া চাই, সাহায্য চাই। আমরা একটা বৈষম্যহীন কোরআন ভিত্তিক একটা দেশ করতে চাই। কোরআনের স্রষ্টা আল্লাহ, আমাদেরও স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহর বিধান সমস্ত মানুষের জন্য, সৃষ্টির জন্য কল্যাণকর। এই বিধান পড়ার ক্ষেত্রে আপনারা কি আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন, একটু সাহায্য করবেন, একটু হাত বাড়াবেন, একটু পাশে থাকবেন, একটু বুকে জড়াই নেবেন? আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।